আজকে আমি দেখলাম একটা নিউজ, ফেক আইডি বা যেখান থেকে করুক, নিউজের ভাষাটা হচ্ছে এরকম যে প্রধানমন্ত্রীর উপর ভর করে এলজিডির প্রতিমন্ত্রী দুর্নীতি ফাঁস। ভিতরে গিয়ে দেখি বাগবাড়ির ওই রাস্তা, এবং এখানকার বগুড়ার অনেক গুরুত্বপূর্ণ সাংবাদিকেরাও তথ্য উপাত্ত না নিয়ে এই নিউজটা আপনারা করেছেন, অনেকেই করেছেন। আমি ভাই আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, কোনো নিউজ করতে গেলে তথ্য উপাত্ত নিয়ে করবেন। যে রাস্তাটা নিয়ে আপনারা বারবার নিউজ করছেন, এই রাস্তাটি গত বছরের আগস্ট মাসে বা পরবর্তী সময় ওটা ৮৬ লাখ টাকা টেন্ডার হয়ে গেছে, ঠিকাদার নিয়োগ আছে। মাননীয় প্রধানমন্ত্রী ওখানে যাবার সময় যেহেতু রাস্তাটি কাঁচা ছিল, ঠিকাদারকে ওই সময় আমরা কাজ যেহেতু শুরু করাতে পারিনি, এবং রাস্তাটি আরও উঁচু হবে মাটি কেটে, মানে ওই টাকার মধ্যে ৮৬ লাখ টাকার মধ্যে যা করার প্রয়োজন। আপাতত প্রধানমন্ত্রী কোনো এলাকায় গেলে বৃষ্টি বাদল হতে পারে, এই সম্ভাবনাকে মাথায় রেখে আমরা ওই চলার পথটুকু ইট বিছিয়ে দিই। এবং ওনার এসএসএফের লোকেরা এখন ওনার চলাচলের রাস্তায় যদি কেউ ইট বিছিয়ে দেয় ভাড়া নিয়ে, এটাও লোকাল প্রশাসন করেছে। তাহলে এখানে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতিমন্ত্রী কি এত বড় দুর্নীতি করলো এখানে, যেটার সাথে আমার বিন্দু মাত্র কোনো সম্পৃক্ততা নাই। এই ধরনের নিউজ থেকে আপনাদেরকে আমি বিরত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের যদি আমার বা প্রশাসকের, আমরা যারা কাজ করছি আপনাদেরকে নিয়ে, আমাদের তো ভুল ত্রুটি থাকতেই পারে। প্রথমে আমাদেরকে ওভার টেলিফোনে সজাগ করবেন যে আপনাদের এটা ভুল হচ্ছে, আর একদম যদি না শুনি আর বড় ধরনের যদি অন্যায় করেই থাকি, আপনাদের তো নিউজ করার এখতিয়ার আছে, ক্ষমতা আছে, সেটা তো অবশ্যই করবেন আপনারা। এটা আমরা না করছি না, আপনাদের যেহেতু স্বাধীনতা দেওয়া আছে এবং আপনাদেরকে স্বাধীনতা দেওয়ার কথা আমাদের বিএনপি নির্বাচনী ইশতেহারে আছে, এবং এই কথাগুলো আপনারা জেনে শুনেই আমাদেরকে বিপুল ভোট দিয়েছেন, এবং এই দেশের মানুষ ৫৫% ভোট দিয়ে, 2/3 মেজরিটি দিয়ে। আমি এটাও জানি, একসময় সাংবাদিক ছিলাম, মানুষ পজিটিভ নিউজ পড়ে না। ইমার ইসলাম স্বাধীন গোয়েল রাস্তা সুন্দর করে পাকা করে দিলেন, এটা মানুষ পড়বে না। গোয়েল রাস্তা খাই খন্দকে ভরা, চলাচলের অযোগ্য, প্রশাসক অসহায়, এটা মানুষ জীবন দিয়ে পড়বে যে ওরে সর্বনাশ। এটা বাস্তবতা। কিন্তু আমরা যেটা ভালো করছি এটা কেউ পড়বে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। সংবাদপত্রের আপনাদের অবাধ স্বাধীনতা রয়েছে, এই স্বাধীনতার জন্য কারো মান সম্মানের হানি না ঘটে, এটা খেয়াল রাখবেন। বা খোয়া বিছিয়ে দিই বা রুলার দিয়ে রাস্তাটি সুন্দর করে দিই, যেহেতু উনি পায়ে হেঁটে চলাচল করবেন, খাল কাটবেন, খাল কেটে পায়ে হেঁটে ওনার বাড়িতে যাবেন, ঠিক জরুরি ভিত্তিতে স্থানীয় প্রশাসন ওই সময় ওই ব্যবস্থাটাই করেছিলেন। এখন সেই ইটটা যদি ভাড়া নেওয়া হয়, এটা তো খুব একটা অপরাধ হয়নি। নিউজটা আরও ভালো হতো যে চাঁদা করে ইট নিয়ে এসে করছে, নিউজটা তো না, ভাড়া করে ইট নিয়ে এসে স্থানীয় প্রশাসন আপাতত মাননীয় প্রধানমন্ত্রী চলাচলের ব্যবস্থা করেছেন। এরপরে এখন ঠিকাদার যখন কাজ শুরু করবেন ঘোষণা দিয়েছেন, তখন যার কাছ থেকে ইটটা ভাড়া নিয়েছিল প্রশাসন, স্থানীয় প্রশাসন, তাকে ইটটা ফেরত দিয়েছে, সেই ইটটা উঠে নিয়ে চলে গেছে। এবং আজকে আপনার সরজমিনে গিয়ে দেখতে পারবেন যে নিয়োজিত ঠিকাদার সে অলরেডি কাজ শুরু করেছে, এবং সে মাটি কেটে রাস্তাতে বালু ভরাট করে উঁচু করবে, এরপরে ইট বালু খোয়া মিশিয়ে WBM করবে, WBM এর পর আবার ইট দিয়ে রোলার দিয়ে যা করার প্রয়োজনীয় কাজ করবে, এরপরে কার্পেটিং করবে। পুরো কাজটা শেষ হতে হয়তো 15 দিন বা 1 মাস সময় লাগবে। এই যে পুরো প্রক্রিয়া বা পুরো ঘটনা, যেটি প্রধানমন্ত্রীর কোনো কর্মসূচি হলে এই কর্মসূচিটা স্থানীয়ভাবে দেখভাল করে জেলা প্রশাসন।